হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর এই যে আজকে ছেলের আবদারে বানিয়ে ফেললাম একটা পিজ্জা। ছেলের জন্য আসলে আমি প্রতিনিয়ত নতুন রান্না শিখছি। আমি কিন্তু প্রফেশনাল কোনো রাঁধুনি নই, বা আমি কি বলবো যে আমি বড় কোনো রাঁধুনি নই। আমি আমার মতন করে আমার বাচ্চাদেরকে কিছু খাবার, ঘরে তৈরি খাবার খাওয়াতে চেষ্টা করি। সবসময় সেই খাবারগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি কারোর আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে যাবেন। আর যদি কেউ মনে করেন আমার রান্নাগুলো ভালো লাগে না, তাহলে আপনারা ইগনোর করে যেতে পারেন। তো আমি এখন ই মানে ১ম এ হচ্ছে ডোটা তৈরি করে নেব। অ্যা যেটা পিজ্জা বানালাম সেটার ডোটা। তো এখানে আমি ১/২ কাপের মতো দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ। এটা কিন্তু দুধটা কুসুম গরম ছিল। আর ২ চামচ চিনি দিলাম, আর ১ চামচ ইস্ট দিয়ে এটাকে ১০ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তারপরে এখানে আমি ১ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। আমার হাতের সামনে আটা ছিল, আটাটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। কারণ বেশি দিলে আবার ভালো লাগবে না। আর এটাতে যেহেতু আমি, আপনারা লাস্টে পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, এখানে আমি যে উপরে মিশ্রণটা দেব সেটাতেও লবণ থাকবে, সসে থাকবে। সেজন্য লবণটা আমি একটু কম পরিমাণে দিয়েছি। আর এটাও কিন্তু আমি এখন ভালো করে মথে এখন আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব। কারণ যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, ইস্ট ব্যবহার করে তো এটা রেস্টে না রাখলে আসলে ফুলে না। তো সেজন্য রেস্টে রেখে দিব। আর এখন হচ্ছে চিকেনটাকে প্রিপারেশন করে নিব। আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট পিস করে। তো এটাতে দিয়ে দিলাম একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আর তেমন কিছু দেব না। আর একটু সয়া সস দেব। অবশ্যই এই চিকেনটাতে সয়া সস ইউজ করতে চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে এটাকেও আমি কিন্তু কিছুটা সময় মেরিনেট করে রেখে দিব, প্রায় ১০-১৫ মিনিটের মতো। কারণ এটা মেরিনেট করে রাখলে কি হয়? চিকেনটা বেশ সফট হয়। তো এই তো আমি মেরিনেট করা শেষ। মেরিনেট করে আমি রেস্টে রাখা শেষ। এখন হচ্ছে আমি চিকেনটাকে একটু ভেজে নিব। তো ফ্রাই প্যান বসিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নেব। চিকেনটাকে খুব বেশি বয়েল করার দরকার নাই। যেহেতু আমি আবার হ্যাঁ, এই পিজ্জার উপরে দিলে ওইটা তো আরো বয়েল হবেই। তো তারপরেও অনেক ভালো বয়েল হয়ে যায় ভাজতে যখন আমরা এটাকে একটু ভালো করে ভাজবো, তো একদম ওই পজিশনে খাওয়া যায়। ঐরকমই খাওয়া যায়। তো এই যে দেখেন চিকেনের ভিতর থেকে কতটা পানি বের হয়ে আসলো। ওই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো যারা আমার সাথে ছিলেন বা আছেন, আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের যাদের ভালো লাগে, তারা আমার সাথে থেকে যাবেন, এবং আমার ভিডিওগুলোকে যদি আপনারা আ ফলো করে নিজেরাও তৈরি করতে চান, তাহলে প্লিজ আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন চাইলে। আর যারা আমার থেকে ভালো রাঁধুনি আছেন, তারা তো আমাকে ইগনোর করে যেতে পারেন। আর যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সাজেশন দিতে পারেন আমাকে। আসলে শিক্ষার কোনো শেষ নাই। আমি আমার বাচ্চাদের জন্য প্রতিনিয়ত যা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোথাও শিখিও নি, কোনো কিছুই না। আমি আমার বাচ্চাদেরকে আমার মতন করেই আমি ওদেরকে তৈরি করে খাওয়াই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন রেস্টে রাখা শেষ। যে ডোটা তৈরি করে রেখেছিলাম ইস্ট দিয়ে, সেই ডোটাই এখন আমি একটা আ প্যান নিয়ে নিলাম। এটা যেকোনো একটা কিছুতেই করা যায়। তো আমার হাতের সামনে একটা পিজ্জা প্যান ছিল। এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম। আমি যেহেতু আমার ছেলে-মেয়েকে মাঝে মাঝেই করে খাওয়াই। তো এইজন্য পিজ্জা প্যান একটা কিনে নিয়েছিলাম। এটা ননস্টিকের। তো আপনারা চাইলে এটা কিন্তু একটা স্টিলের যেকোনো পাত্রেও করতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই তেল ব্রাশ করে নিবেন। যেহেতু ডোটা আমি পুরোটাতে একদম ভালো করে দিয়ে এখন কিছুটা কাঁটা চামচ দিয়ে আম এ একটু দাগ কেটে দিলাম। অ্যা যাতে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে আসে, এজন্য আরকি। এটা তো একটু ফুলে উঠবে। তো এখন এটা রেডি করা মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দেব হচ্ছে কিছুটা পিজ্জা সস। আমি কিন্তু পুরোটা পিজ্জা সস দেইনি। কারণ পুরোটা পিজ্জা সস দিলে হয় কি, একটু কেমন লাগে, আমার পিজ্জা সসটা খুব বেশি একটা ভালো লাগে না। তো একটু স্মেলের জন্য পিজ্জা সসটা দিলাম, আর টমেটো সসটাই একটু বেশি দিলাম। অনেকে টমেটো সসটাই ইউজ করে, পিজ্জা সসটা ইউজ করে না। তো আমি আবার পিজ্জা সসটা দিলাম একটু টেস্টের জন্য, বা আ একটু ফ্লেভারের জন্য। পিজ্জার যে একটা ইয়াম্মি টেস্ট আসে ওইটার জন্য আরকি।
তো এই তো তারপরে আমি চিকেনগুলো রান্না করা চিকেনগুলো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে এখানে একটু মোজারেলা চিজ এখন অল্প পরিমাণে দেব তারপরে লাস্ট শেষ পর্যায়ে আরও একটু বেশি পরিমাণে দেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ স্লাইস করে একদম পিস পিস করে কাটা আর কি এগুলো আমি কি বের করে নিয়েছি আর পেঁয়াজটা বাচ্চারা অনেক সময় পছন্দ করে না যার বাচ্চারা না খায় তারা নাও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কিছুটা আমার হাতের কাছে ছিল ক্যাপসিকাম সেই জন্য দিলাম ক্যাপসিকাম না দিলেও কিন্তু টেস্টের কোনো সমস্যা হয় না যারা ক্যাপসিকাম নাই তারা ক্যাপসিকাম ছাড়াও করতে পারেন এভাবে টমেটো পেঁয়াজ দিয়েও করতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো আমার ছেলে মেয়ে কিন্তু এমনিতে টমেটোটা পছন্দ করে না তারপরেও আমি আসলে একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজের কালারটা একটু সাদা সাদা টাইপের তারপরে হচ্ছে এখানে চিকেন আছে এখানে ক্যাপসিকামটা গ্রিন আর হচ্ছে টমেটোটা রেড দেখতে সুন্দর লাগে কালারফুল সেই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা মোজারেলা চিজটা একটু বেশি পরিমাণে দিবেন চিজটা বেশি হলেই কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও অনেকটা টেস্ট হয় এই তো আমার কিন্তু এখন পিৎজাটা রেডি হয়ে গেছে মোটামুটি এখন জাস্ট আমি কিন্তু কোনো ওভেনে করছি না চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখন ফ্রি হিট করে নিলাম মানে কিছুটা সময় চুলায় বসিয়ে রেখেছিলাম এখন একটু তাপ এসেছে এখন একটা স্ট্যান্ড দিয়ে ওইটার উপরে আমি পিৎজাটা জাস্ট বসিয়ে দিলাম আর কিছুই করতে হবে না এখন এটা চাপে ঢেকে দিলাম কেউ যদি কাচের পাত্রকে কাচের ঢাকনা দিয়ে ঢাকেন তাহলে যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দেবেন প্রায় ৩০ মিনিটের মতো আমি এটাকে দমে রেখেছিলাম আর এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার পিৎজাটা যারা বাচ্চাদেরকে বাসায় খাওয়াতে চান করে এভাবে খাওয়াতে পারেন অনেক টেস্ট হয় আমার ছেলে মেয়ে তো পুরোটাই শেষ করে ফেলেছিল খেয়ে তো ওদের জন্যই বানাই আমি মাঝে মাঝে আবার আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন ছাড়াও বানাতে পারেন চিকেন ছাড়া কিন্তু এখানে আমি হচ্ছে ডিম দিয়েও মাঝে মাঝে তৈরি করে দিই আমার ছেলে যেহেতু ডিমটা খুব বেশি পছন্দ করে তো সেই জন্য ডিম দিয়ে তৈরি করে দিই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকে যাবেন আর একটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত হয়েছে খেয়ে অনেক টেস্টি হয়েছে আচ্ছা দেখা যাক কে কি বলে সত্যিটাই বলবা রিয়েলি তো হুম ভেরি গুড এবার তুমি বলে দেখি অনেক টেস্টি তাই যাক খুশি হইলাম দেখাও বাবু পিছনের পিঠটা একটু দেখাও হোটেলের থেকেও বেশি টেস্টি তাই ইয়েস 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 থ্যাংক ইউ সবাইকে এবার আমিও খাই ওয়েলকাম সবাইকে আসলে অনেক টেস্ট হয়েছে তাই না আমাকে দেখাও অনেক টেস্টি